বিপ্লব বড়ুয়া কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র হতে। শুভ সকাল। বান্তে আচরীয় বান্তে প্রতি বন্দনা সকালে মঙ্গলার্থে দৃষ্টিমুক্ত জ্ঞান অর্জনে হেতুতে ঈশ্বর নির্মাণ দৃষ্টিমুক্ত হওয়ার ঈশ্বর ভগবান নির্মাণ দৃষ্টিমুক্ত হওয়ার উপায় বলতে শুনি। এ বিষয়ে বুদ্ধ নিরুত্তর ছিলেন সাধারণ অন্ধ ও পরম্পরা বৌদ্ধের উদ্দেশ্যে। ছোট্ট ছোট প্রশ্ন করেন, বন্দনা শেষ, বিষয় তুলে ধরেন ছোট্ট করে, বেশি লম্বা লাগবেন না, ছোট্ট করে। সকালে মন্দাতে দৃষ্টিমুক্ত জ্ঞান অর্জনের হেতুতে ঈশ্বর নির্মাণ দৃষ্টিমুক্ত হওয়ার উপায় বলতে শুনি। আচ্ছা, এ বিষয়ে বুদ্ধ নিরুত্তর ছিলেন। বুদ্ধ 10 প্রকার বিষয়ে উত্তর দেন না। এই জগৎ কিভাবে হলো, এই জগৎ কিভাবে হলো, ধ্বংস কিভাবে হলো, আকাশ পাতাল কিভাবে হলো, চন্দ্র সূর্য নক্ষত্র এগুলো কিলো বিশ্ব ব্রহ্মাণ্ড কেমনে হলো, সত্তার আদি কি অন্ত কি, এগুলো কতগুলো প্রশ্ন আছে। কেন দেন নাই? উনি কি জানেন না? আমি যে পিতকের মধ্যে গবেষণা করেছি এবং স্বয়ং দ্রষ্টব্য ধর্মকেও নিজের জ্ঞান পরিমাণ মাত্রা অনুসারে বিশ্লেষণ করি, প্রজ্ঞা দিয়ে বিশ্লেষণ করি। আসলে মানুষ সবাই জানে, ছোট থেকে বড় সবাই জানে, কিন্তু একই রকম জানে না। জ্ঞানী তো কোনো মাটি থেকে ভেদ করে উঠে না, উলের মতো আকাশ থেকেও পড়ে না। তারা আকাশ থেকে তারা নক্ষত্র যেরকম পড়ে এরকমও পড়ে না, বাতাসে উড়ে আসে না। কোনো মা জ্ঞানী সন্তান জন্ম দেয় না। জ্ঞানী হয় জ্ঞানীদের কথা শুনলে, জ্ঞানী হয় জ্ঞানে উৎপন্ন হয় জ্ঞানীদের কথা শুনলে। শুধুমাত্র 2 জন, সম্যক সম্বুদ্ধ পচাক বুদ্ধ, কারো কথা শুনে না। পারমী পরিপক্কতার কারণে ওনারা পরিপক্ক জ্ঞানে আসক্তি ক্ষয় হয়। যেমন গাছে পাতা পাকলে ঝরে যায়, ঠিক তেমনি ওদের পারমিতা ওই গাছের পাতা পাকানোর মতো, পরিপক্ক হলে ঝরে যায়। ঠিক তেমনি সম্যক সম্বুদ্ধ পচাক বুদ্ধরাও তারা আপন নিজের পারমী প্রভাবে উৎপন্ন হয়। তো তারাও তো ছিলেন বুদ্ধি, মানে সত্যের সন্ধানে ছিলেন। জন্মান্তরে পারমী পূরণ কালে অনেক চিন্তা করতেন। যেমন বুদ্ধিসত্ত্ব একটা সবসময় চিন্তা করতো কি, ওনার মনের ভিতরে, ও মানুষ তো মরে যাচ্ছে, জরা খেয়াল রাখছে না, ব্যাধি খেয়াল রাখছে না, মরণকে খেয়াল রাখছে না। বুদ্ধিসত্ত্বের মধ্যে সবসময় ওই জরা ব্যাধি মৃত্যু নিয়ে খেয়াল থাকতো বুদ্ধিসত্ত্ব পারামিতা। অর্থাৎ এই যে সমর্ষণ জ্ঞান দিয়ে, অর্থাৎ বিদর্শন জ্ঞান আছে, অনিত্য দুঃখ অনাত্ম স্বাভাবিক জ্ঞান আছে ওনার। অর্থাৎ এটা শ্রুতময় পর্যায়ে, চিন্তাময় পর্যায়ে থাকে ওনার পারমী পূরণকালে। এই জন্য তো প্রজ্ঞা পারমী পরিপূর্ণ হয় ওনার। তো এভাবে 2 জন ছাড়া সবার ধর্মশ্রবণ প্রয়োজন হবে। ধর্মশ্রবণ অভাবে এই যে মিথ্যা দৃষ্টি হয়ে যাচ্ছে, কাল্পনিকভাবে ঈশ্বর আছে, ভগবান আছে, সৃষ্টিকর্তা আছে, এগুলো। এই সৃষ্টিকর্তা ভগবান ঈশ্বরকে মনের ভিতরে খুঁজুন, আসলে কি আছে কি না। তো কারা বিশ্বাস করে সৃষ্টিকর্তা ভগবান ঈশ্বরকে? বিচিকিৎসায় বিশ্বাস করে। তাই আপনি চিন্তা করে দেখুন, বিচিকিৎসায় বিশ্বাস করে। আগে বিশ্বাস করে ও ভগবান বলে না সবাই এরকম, ও ভগবান। তা আমরা তো হই, আমরাও তো বলি, কিছু হুচক খেলে ও ভগবান, কেউ বলে ও মা, ও বাপ, এরকম বলে না, ও ভগবান। এই জন্য আমি মাঝে মাঝে বলি, তো এই মানুষেরা সুখের সময় অভিমান, দুঃখের সময় ভগবান। এই আচরণটা খুব মারাত্মক। সুখের সময় অভিমান, টাকা পয়সা, ঘর বাড়ি, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য ভালো থাকলে শ্বাস প্রশ্বাস তো ঠান্ডা হয় আর কি, গরম হয় না। তখন কি হয়, ডিপ্রেশন হয় না আর কি, টেনশনে থাকে না। তখন কি, অভিমান, কাউকে মনে পড়ে না কাউকে। আর যখন দুঃখ পড়বে, এই মানুষ সে মানুষ, ও ভগবান। তাহলে আমি বলতে চাই, ছোট থেকে বড় পর্যন্ত সবার জ্ঞান আছে। যেমন পিঁপড়ার মধ্যে জ্ঞান আছে। এখন বৃষ্টি আসতেছে,
তবে বর্ষাকাল আসতেছে, তারা খাদ্য মজুত করতে হবে, গোদাম করতে হবে। এরা জানে, হ্যাঁ, জানে না, জ্ঞান আছে না। প্রকৃতি শিখিয়ে দেয় এদেরকে। যেমন পাখি ডিম পারে, বাচ্চা দেয়, তো এবার নিজের বাচ্চাকে আহার দেয় না, আহার এনে এনে খাবে না। সবার জ্ঞান আছে, আছে না। হাতির মধ্যে দান আছে, জ্ঞান আছে। হাতির মধ্যে একেবারে ছোট থেকে বড় হাতি পর্যন্ত জ্ঞান আছে। মানুষের মধ্যে এই যে মানুষ ক্ষুধা লাগলে বুঝে, কতগুলো পাগল মানুষ, অন্ধ মানুষ আছে, তো ক্ষুধা লাগলে বুঝে। তা কি বুঝে? এই যে কি বুঝে? ঘুম আসলে বুঝে, ক্ষুধা লাগলে বুঝে, হ্যাঁ। অর্থাৎ রূপরস শব্দগন্ধ স্পর্শকে ভোগ করা, এটা বুঝে। বুঝে না এরকম কতগুলি, এই যে তির্যক মানবরা এরকম বুঝে না। তাই আবার বুদ্ধকে চিন্তা করেন, উনি কি বুঝেন? বুঝেন না উনি? সংস্কার বিজ্ঞান লক্ষণ নির্মাণ প্রজ্ঞপ্তি সব বুঝে, উনি বুঝেন। তো বুদ্ধ এখন সর্বজ্ঞ, জ্ঞানে তিনি বুঝেন। তা আপনাকে বুঝে দিলে আপনি কি বুঝবেন? এজন্য বুদ্ধ সব সময় শিক্ষা দেন। মাথা আগুন জ্বলছে, বুকের মধ্যে বান বিদ্ধ হচ্ছে, বান ঢুকে গেছে। তা কে মারছে, আগুন কে জ্বালাইছে? এই তো তো খুঁজতে খুঁজতে মরে যাবে। অল্প আয়ু পৃথিবীতে আসছে, অল্প আয়ু মাত্র। এই তো এই যে কে মারছে, তাকে খুঁজতে খুঁজতে তো পথে মারা যাবে। এটা না খুঁজে আগে চিকিৎসা করো। এটা মালঙ্ক্য পুত্রকে বলেছিলেন একথা বুদ্ধ। মালঙ্ক্য সূত্র আছে, মালঙ্ক্য সূত্র, মালঙ্ক্য সূত্রের মধ্যে এগুলো আছে। তো অর্থাৎ আদি অন্ত খুঁজতেছে, আমি কোত্থেকে আসছি, কিভাবে আছি, কোথায় যাব। তখন মালঙ্ক্য পুত্রকে সংক্ষেপে বললেন, আমি একটা উপদেশ দেব, এ উপদেশ মতে তুমি বুঝিয়ে দেখো, অনুশীলন করে দেখো। তো কর্মস্থান দিল ওনাকে, বুঝাই দিল। বুঝতে 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 উনি তো এই এরকম বুঝে, বুঝতে 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 বুঝার শেষ। তখন নিজে এসে বললেন, বুদ্ধ কি পথ প্রদর্শক, অর্থাৎ সাক্ষা দেওয়া মানুষ হয় না, আপনি যে গুড টিচার, দেব মনুষ্য দেব ব্রহ্মাগণের মধ্যে পথ প্রদর্শক, সত্য জগতের পথ প্রদর্শক, আসলে পথ প্রদর্শক। আপনি আপনি যদি আমার উত্তর দিতেন আমি বিশ্বাস করতাম না। আপনি যদি আমাকে এ কারণে হয় সে কারণে হয় যে আমি বিশ্বাস করতাম না। আমি স্বয়ং ধর্মকে প্রত্যক্ষ করেছি, আমি দেখছি। বুদ্ধ কি দিয়ে কৃতজ্ঞতা স্বীকার করব বুদ্ধকে? তাহলে আপনি নিজের যেটা বিশ্বাস করুন, ভগবানকে বিশ্বাস করে, সন্দেহ দিয়ে বিশ্বাস করে। হ্যাঁ আমি বিশ্বাস করি, ডাকে হে ভগবান, কিন্তু সন্দেহ থেকে যায়। কারণ মনের ভিতরে সূক্ষ্ম অবস্থা সন্দেহতা অবস্থান করে। ও ভগবান, ভগবানকে আগে স্মরণ করে ফেলছে, যেহেতু রীতি, যথারীতি, প্রথাগত বিশ্বাস, কাল্পনিকভাবে বিশ্বাস করবে না। জরাব্যাধি মৃত্যু থেকে তো কেউ রেহাই পায় না, আসক্তি থেকে তো কেউ রেহাই পায় না, লোভ তৃষ্ণা থেকে কেউ মুক্ত হতে পারে না, বিমুক্তি জ্ঞান কারো নাই। এমনকি অষ্টসমাপত্তি পঞ্চ অভিজ্ঞান লাভ করেও, তৃষ্ণা ক্ষয় করতে পারে না, ভ্রান্ত পথে চলে যায়, শিলবত প্রমাস হয়ে যায়। হ্যাঁ, অষ্টসমাপত্তি পঞ্চ অভিজ্ঞান লাভ করার সত্ত্বেও দুঃখকে অন্তঃসাধন করতে পারে না, সক্ষম নয়, সমর্থ নয়। তাহলে প্রশ্ন কোত্থেকে পাবে? তাহলে সে তো একজন মুনি যদি অষ্টসমাপত্তি পঞ্চ অভিজ্ঞান লাভ করে, 40,000 কল্প পর্যন্ত অতীত ফিরিয়ে থাকতে পারে। আপনাদেরকে জিজ্ঞাসা করি, সকালে কি খাইছো, কি দিয়ে ভাত খাইছো, ভুলে গেছি বলবে। তা আরও প্রশ্ন করবে যে এই দুনিয়া কেমনে হলো, পাতাল কেমনে হলো, কি হলো। ডাকলে ভগবান, কাল্পনিক, ওই প্রথাগত বিশ্বাস। তো যাকে বিশ্বাস করুক না কেন, সন্দেহ দিয়ে বিশ্বাস করে। তো সন্দেহ কাজ করলে এই বিশ্বাসটা সঠিক? এটা দৃষ্টিমুক্ত নয়, দৃষ্টিযুক্ত বিশ্বাস। এটা হচ্ছে দৃষ্টিযুক্ত বিশ্বাস, বুঝছেন? তো আপনি জ্ঞানের কথা শুনলে বুঝবেন। তো আমি যা বলছি পৃথিবীতে সবাই বুঝে, বুদ্ধের মতো বুঝে না। আর বুদ্ধ উপর থেকে, পাহাড়ের উপর থেকে দেখে নিচের দিকে উপর কি আছে দেখে না। তো বুদ্ধ হচ্ছে পাহাড়ের উপরে, মনে করেন একেবারে পাহাড়ের উপরে, আর আমরা আছি নিচের থেকে, ও পাহাড়ের উপরে কি আছে, পাহাড়ের উপর কি আছে। দেখবে জীবনে পাহাড়ের উঠার কোনো উপায় নাই, পাহাড়ের উঠার কোনো উপায় নাই, চারিদিকে উঠার কোনো উপায় নাই। হেলিকপ্টার দিয়ে এই দিয়ে সেই দিয়ে, এটা বলতেছি না। হ্যাঁ,
ও জ্ঞানের পাহাড়ে ওঠার কোনো উপায় নেই। উনি দেখতেছে জ্ঞানের পাহাড় থেকে নিচের দিকে সব দেখা যায়, 31টি লোকভূমি, শত সহস্র কোটি চক্রবাল, লক্ষ কোটি চক্রবাল, অনন্ত চক্রবাল, সব জানে ওনার সর্বজ্ঞ জ্ঞান দিয়ে। উনি যদি আমাদেরকে বলে মাস্টার ডিগ্রি পাস, নার্সারি ক্লাস, সে বুঝবে? তো জিজ্ঞাসা করবে যে কেন হলো আকাশপালা, তারা, নক্ষত্র, সূর্য, হ্যাঁ, চন্দ্র, সূর্য, মানুষ, আদি কি অন্ত কি? এটা খুঁজতে গিয়ে অষ্টাদশাব্দী পঞ্চ অভিজ্ঞানী 40,000 কল্প থেকে আর বেশি জানে না। এরা তো দেখে জন্ম জন্মান্তর বিশ্বাস করে। যেমন অসিত কালদেবর ঋষি, তিনি বুঝতেন না পলকে 31টি লোকভূমির মধ্যে, অর্থাৎ পলকে 31টি লোকভূমি দেখেন না উনি? হ্যাঁ, মর্তলোক, দেবলোক 6টি, ব্রহ্মলোক 27টি, অপায় 4টি, দেখেন না? দেখেন তো। তো অপায় 4টি, মনুষ্যলোক 1টি, 5টি, স্বর্গলোক 11টি, 6টি, ব্রহ্মলোক, স্বরূপ ব্রহ্মলোক 16টি, অরূপ ব্রহ্মলোক 4টি, পলকে ঘুরে আসতে পারে। তবুও বোধিসত্ত্বকে দেখে কাঁদলেন, হাসলেন। শুধু নিজে প্রশ্নটা প্রাধান্য দিয়ে হবে না, বুঝতে হবে, সার্বিক বুঝতে হবে। কিভাবে বুঝবেন? আদিতে বুঝতে হবে, মধ্যতে বুঝতে হবে, অন্তিমটা বুঝতে হবে। তিনটা বুঝোতা হচ্ছে ত্রিকল্যাণ। আদিতে বুঝি না, প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। ঠিক আছে? তাহলে শুদ্ধোদন রাজা, সিদ্ধার্থের পিতা রাজা শুদ্ধোদন, তিনি কাউকে তেমন কোনো গুরুত্ব দেয় না, যেহেতু কর্মবিশ্বাস করে, যেহেতু কর্মবিশ্বাস আছে ওনার। একমাত্র কালদেবর ঋষির উপদেশ শুনতেন। ওনার অবর্তমানে রামপুত্র রুদ্রকের কথা শুনতেন তিনি। যেহেতু রামপুত্র রুদ্রক তিনি অষ্টাদশমতে পঞ্চ অভিজ্ঞান লাভে এ ঋষি রাজাকে কর্মগত জ্ঞান দিয়ে ওনাকে ধর্ম উপদেশ দিত। তখন বলতো না, যখন বুদ্ধত্ব জ্ঞান লাভ করার পর 6 বছরে যখন কপিলবস্তু গেলেন, তখন বাবা পিতার সাথে আলাপ করলেন। হ্যাঁ, পিতার সাথে আলাপ করলেন। কি করলেন? আলাপে কি আসলো? আলাপে কি করলেন? হদে, আমি তো আগে কালদেবর ঋষি থেকে অনেক ধর্ম উপদেশ শুনেছি পুত্র, রামপুত্র রুদ্রক থেকে অনেক উপদেশ শুনেছি পুত্র, কিন্তু রামপুত্র আলার কালাম এর কালদেব এবং রামপুত্র রুদ্রকে তাদের কথা তো কর্মগত কথা। এখন আপনার মুখ থেকে শুনছি এটা তো বিদর্শনের কথা। তা বুদ্ধ উৎপন্ন না হলে মার্গফল নির্বাণ, বিদর্শন, মার্গফল, নির্বাণ কথা শুনতে পাবে? এজন্য কালদেবের ঋষি কাঁদছিল, হাসছিল। কেন হাসছিল? জগতে দুঃখ অন্বেষী, দুঃখ থেকে মুক্তি অন্বেষী, সত্যের অন্বেষী এরা মুক্তিকামীরা মুক্তি পাবেন, এজন্য হাসছে। জগতে এখন কতকাল পর্যন্ত কাশ্যপ বুদ্ধের আমল, অর্থাৎ কাশ্যপ বুদ্ধের কাল থেকে, বুদ্ধ শাসন থেকে গৌতম বুদ্ধের পর্যন্ত মাঝখানে কেউ এই বিদর্শনের কথা, বলতে গেলে কর্মস্বকীয়তার কথা, সবাই ঈশ্বর ভগবান সৃষ্টিকর্তার পেছনে, কর্মের কথাও বলে না। কর্মস্বকীয়তার কথা, বিদর্শনের কথা, মার্গত কথা, ফলের কথা, প্রত্যবেক্ষণের কথা, নির্বাণের কথা বুদ্ধ উৎপন্ন হলে শুনে যায়। কোথা কাশ্যপ বুদ্ধর শাসন আর গৌতম বুদ্ধের শাসন? আমরা এই বিমুক্তি যুগে এসে, অল্প মর্ত্যলোকে এসে মাত্র অল্প কিছুক্ষণ আমরা বিমুক্তি যুগে এসে এই বিদর্শনের কথা শুনছি। এই মানব জীবন দুর্লভ, এই যে সধর্ম সাক্ষাৎ দুর্লভ, শ্রদ্ধা সম্পত্তি দুর্লভ, প্রবজ্যের জীবন দুর্লভ, চতুর আর্য সত্যগত ধর্মশ্রব অতীব দুর্লভ। এই জিনিসটা খেয়াল রাখি না আমরা। খালি ভগবান ঈশ্বর সৃষ্টিকর্তা এর পেছনে থাকে, উপায় খুঁজি না, সৃষ্টিকর্তার ভিতরে ডুবে যায়। তাও সন্দেহ দিয়ে আমার পূর্বপুরুষাও দেখি নাই, বাবাও দেখি নাই, মায়ের কুলে 7 পুরুষ, বাবের কুলে 7 পুরুষ, 14 পুরুষও দেখে নেয়, আরো 14 অনন্ত 14, অসংখ্য গেছে, দেখে নাই। হয়তো বুদ্ধ তো খুঁজতেন আগে সিদ্ধার্থ আছে কি না।
হ্যাঁ, উনি বুদ্ধত্ব জ্ঞান লাভ করার পর উনি খুঁজেন শিল সমাধি প্রজ্ঞা শ্রেষ্ঠ এরকম বুদ্ধিসত্ত্ব থেকে বুদ্ধ থেকে আরও জগতের মধ্যে শিল সমাধি প্রজ্ঞা শ্রেষ্ঠ এরকম কোনো মহৎ ব্যক্তি আছে কিনা। দেখলেন চক্র বলে কাউকে দেখি নাই। তো গুরু ছাড়া তো থাকার উচিত নয়, কাকে নির্ভর করে থাকবো। তখন বুদ্ধ সিদ্ধান্ত নিলেন চার আর্য সত্যকে নির্ভর করে, চার আর্য সত্যকে নির্ভর করে অর্থাৎ চার আর্য সত্যের মধ্যে জীবনটা কেটে দেব। ৪৫ বছর পর্যন্ত অমৃত ধর্ম, সুব্যাখ্যাত ধর্ম দেশনা দিয়ে গেলেন না। তো ও তাকে বাদ দিয়ে খালি ভগবান 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 বললে হবে? পাহাড়ের উপর থেকে জ্ঞানী লোক নিচের দিকে সব দেখে, নিচের থেকে লোক পাহাড়ে কি আছে কি আছে সারা দিন ডাকে ডাকে থাকো, কোনো কাজ করবে না। আর ভগবানকে ডাকে সন্দেহ দিয়ে। সুখের দিনে অভিমান, এই স্বভাব, এই অভ্যাস। দুঃখের দিনে ভগবান, হ্যাঁ, সুখের দিনে অভিমান, দুঃখের দিনে ভগবান। মানুষের আচরণ খুব খুব একটা গ্রহণযোগ্যতা থাকে না। এজন্য জ্ঞানীরা দেখে পৃথকজনদেরকে, এরা তো কামবনে গুম যাচ্ছে, কি ধর্ম কি বুঝবে না কি, কামবনে ঘোর ঘোর নিগোর অঘোর গুম, ঘোর খারায় গুম যায়। লোকের জ্ঞানী লোকের কথা বুঝবে? কামবনে ঘুমন্ত। এই জন্য বলে না, মানুষ দুইটি পথে অনর্থক হয়ে গেছে, সত্য জগৎ দুইটি পথে অনর্থক হয়ে গেছে। মুক্তির পথ খেয়াল রাখে না, সত্যের সন্ধান করে না। কি দুটি পথ? দুয়ে মে আনতে পাব্বা যেতে না না সে বইতাবা। গৃহীদেরকে বলে না, তবে প্রবজিতদেরকে বলেছিল। প্রবজিতকে বলার মানে কি, যারা গৃহীরা প্রবজিত হবেন তারাও বুঝতে হবে। দুইটি অনর্থক বলেছেন। এক, কাম বস্তু ক্লেশ, কাম ক্লেশ অনর্থক। আপনি করেন, করতে 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 অনন্তকাল পর্যন্ত করেন, আপনার কোনো সার বেরিয়ে আসবে না। আরেকটা হচ্ছে কৃচ্ছ সাধন, কঠোর সাধনা, দুঃখারাচারিয়া। 6 বছর কঠোর সাধনা করছিলেন না, এই পদ দিয়ে বুদ্ধ তো জ্ঞান লাভ করতে পারেন নাই। হ্যাঁ, শেষ পর্যন্ত এই দুইটি অন্ত ত্যাগ করে আনাপ্পানা সৃষ্টিকে ভিত্তি করে বুদ্ধি গাছের নিচে অপরাজিত আসনে বজ্র আসনে বসে রাত্রে 3 প্রহর ঈশ্বরকে না খুঁজে প্রতীত্য সমুপাতকে দেখলেন। ঈশ্বরকে সৃষ্টিকর্তা না খুঁজে প্রতীত্য সমুপাতকে, কার্যকারণ নীতিকে অনুলোমভাবে দেখলেন, কার্যকারণ নীতিকে প্রতিলোমভাবে দেখলেন, কার্যকারণ নীতিকে আবার অনুলোম প্রতিলোমভাবে দেখলেন। প্রথম প্রহর, দ্বিতীয় প্রহর, তৃতীয় প্রহর পর্যন্ত। সর্বশেষে উষা লগ্নে অরুণোদয় মুহূর্তে সর্ব আসক্তি ক্ষয় হয়ে বুদ্ধত্ব জ্ঞান লাভ করলেন। বলেন যে সংস্কার বিগতা চিত্তা তান্নানাং খায়ামার জাগা, উডান গাঠা। জগতে বুদ্ধগণের উডান হয়। উডান মানে কি? যতদিন বাঁচবে, ৪৫ বছর না ৮০ বছর, ৪৫ বর্ষ না ৮০ মোট। সর্বপ্রথম বুদ্ধত্ব জ্ঞান লাভ করার পরে যে গাটা বলবেন এটা হচ্ছে উডান। আর সমস্ত দেশনাতে হবে নিদান। বুঝছেন? নিদান। তারা এই প্রতীত্য সমুপাত নিদানকে বুঝে উদান করলেন। আনিকা জাতি সংসারাং ছান্ডা বিসাং আনিবিসাং গাহকরাকা গবেশান্ত দুঃখ জাতি পুনঃ পুনঃ গাহকরাকা দিত্যসে পুনঃ ঘেনা কাহসে সাব্বাতে ফাসুকাবা গাহগুত্তাং উইসাঙ্গান্তাং উইসাঙ্কিতাং তানা গাতাং চিত্তাং তান্নানাং খায়ামার জায়গায়। আপাদামস্ত চুলের আগা পায়ের গোড়ালি পর্যন্ত আমি খুঁজেছি, বাহিরে খুঁজেছি, ভিতরে খুঁজেছি। হে তৃষ্ণা গৃহকারক, হে তৃষ্ণা গৃহকারক রাজমিস্ত্রি, তুমি আর গৃহ নির্মাণ করতে পারবে না। সংস্কার বিগত চিত্ত হয়ে গেছে, তৃষ্ণা ক্ষয় হয়ে গেছে, আমার পুনর্জন্ম হবে না। অতি অতি অক্লান্ত পরিশ্রম করে আসা জন্ম জন্মান্তর 4 অসংখ্য 1 লক্ষ কল্প আগে ছিল 16 অসংখ্য কল্প। মনোপ্রনিধি বাক্য প্রনিধি, হ্যাঁ, কায় মন বাক্যে 4 অসংখ্য 1 লক্ষ কল্প কাল পর্যন্ত পারামি পরিপূর্ণতা। এই যে বুদ্ধত্ব জ্ঞান লাভ করলেন, পারামি পরিপূর্ণতার কারণে বুদ্ধ হন। কারো কারো করুণায় বুদ্ধ হয় না, কারো দয়ায় বুদ্ধ হয় না, পারামি পরিপূর্ণতার কারণে জ্ঞান লাভ করেই তো বুদ্ধ হয়। এই বুদ্ধত্ব জ্ঞান লাভ করলেন, 7 দিন থাকলেন সমাপতি সুখে, 7 দিন। তারপরে অনিমেষ 7 দিন, পলকে কল্পকালে এই জায়গায় ভদ্রকল্পে 5 জন বুদ্ধ একই জায়গায় উৎপন্ন হবেন। উনি অবলোকন করলেন,
জ্ঞান দিয়ে দেখলেন ওদের কাকুসন্দ বুদ্ধ, কোনকামনা বুদ্ধ, কাশ্যপ বুদ্ধ, গৌতম বুদ্ধ, ভাবি আর্য মিত্র বুদ্ধ হবে। তারপরে চংক্রমণ সমাপতি, চংক্রমণ সুখে আসলেন, রত্নগর সুখে আসলেন, অজপাল সুখে আসলেন, নিগৃহীত অজপাল সুখে আসলেন, মুচলিন্দ সপ্তাহ কাটালেন, রাজায়তন সপ্তাহ কাটালেন, তারপরে কাটালেন যে রাজায়তন সপ্তাহ কাটালেন, 7 49 দিন পর্যন্ত। আবার আসলেন অজপাল স্থানে। তখন দুপুরবেলা অবস্থা ছিল, এক ব্রাহ্মণ আসলো, হুহুঙ্কার ব্রাহ্মণ। তারপর অনেকে ওই ছাগল, ভেড়া, গরু, মহিষ চড়াতো, রাখালরা ওখানে বাঁশি বাজায় বাজায় এখানে নিগৃহীত অশ্বত্থ গাছের নিচে, অজপাল নিগৃহীত অজপাল গাছের নিচে। অজ মানে কি? ছাগল, ছাগল রাখালরা থাকে আর কি এখানে। কাউকে দেখলেন না উনি, কাউকে দেখলেন না। হো কামবনে ঘুমন্ত, হ্যাঁ, কামবনে ভালো লাগে না, সংসার ত্যাগী, দুষ্কর কৃচ্ছ সাধনের যতিত, অর্থাৎ কৃচ্ছ সাধনে যে অনর্থক কাজে ব্যস্ত, কোনো দুঃখ মুক্তি নির্মাণ লাভ করতে পারে না। এই জন্য তো বলি। আরও আছে ওখানে, ওখানে বুদ্ধ যে যখন গৃহ ত্যাগ করলেন, অনম নদী পাড়ের মধ্যে প্রবর্জিত হলেন, অনম নদীর মধ্যে চুল কেটে যখন প্রবর্জিত হলেন, তখন আশেপাশে উরুবেলা পাড়ের মধ্যে দুইজন ছিল, আলার কালাম রুদ্রক, আর এই যে আলার কালাম রুদ্রক, আর একজন কত, রুদ্রক আর আলার কালাম, দুইজন। তাদের মধ্যে 250 করে 500 জন শিশু ছিল। তারা আবার গণতান্ত্রিকভাবে, গণতান্ত্রিক মানে কি, মৈত্রী, করোনা, মোদিতা, কোনো তারা বাদ বিবাদ করতো না। একজন শিশু একজনের কাছে যেত, এরকম। তো সিদ্ধার্থ যখন গুরু সন্ধানে গেলেন, দেখা হলেন আল্লাহ কালাম রুদ্রকের সাথে, একসাথে বলছি। ওখানে গিয়ে প্রশ্ন করলেন জরাব্যাধি মৃত্যু থেকে, অর্থাৎ প্রশ্ন এরকম, প্রথমে আপনি কি জানেন, জানলে কিছু জানা থাকলে আমাকে শোনান। এই 1 দিন শুনলেন, 2 দিন শুনলেন, 3 দিন শুনলেন, শোনার পর বুঝলেন ও তৃষ্ণা থেকে মুক্ত হবার কোনো উপায় নাই। তখন সিদ্ধার্থ বললেন, আপনার এর চেয়ে আরও উত্তম জ্ঞান নেই, যে জ্ঞান আসক্তিকে ক্ষয় করতে পারে? আমি তো জানি না। আল্লাহর কালাম রুদ্রক উভয়ে, আমি তো জানি না। তখন সিদ্ধার্থকে বললেন, তো আমরা 30 বছর পর্যন্ত এই সমাপতি অভিজ্ঞান লাভের জন্য, অর্থাৎ দুঃখ থেকে মুক্ত হওয়ার জন্য 30 বছর পর্যন্ত যে গবেষণা, অর্থাৎ 30 বছর পর্যন্ত এই সাধন, এই যে কঠোর সাধন, তুমি রাজপুত্র তখন ওই যে পরিচিত হলেন না আগে, তা আমি শাক্যপুত্রের এই প্রবর্জিত সিদ্ধার্থ গৌতমের পরিচয় দিয়েছিল। ওদের সিদ্ধার্থ 3 দিনে আয়ত্ত করে ফেলছে। আমরা 30 বছরের মধ্যে যে আয়ত্ত জ্ঞান, অষ্টসম্ভবত পঞ্চ অভিজ্ঞান, আমরা তো বুড়ো হয়ে গেলাম। সিদ্ধার্থ, রাজকুমার সিদ্ধার্থ, আমাদের শিষ্যদেরকে শিক্ষা দীক্ষা দিয়ে এখানে এ আশ্রমে অধিপতি হন। না ঋষি, না মুনি, এ উদ্দেশ্যে আমি বেরিয়ে আসি না, গৃহ ত্যাগ করিনি। আমার তৃষ্ণা থেকে মুক্ত হতে হবে, জরাব্যাধি মৃত্যু মুক্তির এর পথ খুঁজতে হবে, এরকম। তারপরে তাদেরকে ত্যাগ করে আসলো না, সত্যের সন্ধান করে না, বাড়ি থেকে বসে বসে ভগবান সৃষ্টিকর্তা এরকম ডাকলে হবে? মাটির নিচে থেকে জ্ঞানে উঠে না, ওলের মতো ফুটে না, আকাশ থেকে তারার মতো পড়ে না, বাতাস থেকে উড়ে আসে না। কোনো মা নাই জ্ঞানী সন্তান জন্ম দেয় পৃথিবীতে। জ্ঞানের কথা শুনলে জ্ঞান লাভ করা যায়। জ্ঞান লাভ করুন, সন্দেহমুক্ত থাকুন। শুধু না জেনে প্রথাগতভাবে ভগবান, এই যে এই ধর্মতা কোত্থেকে উৎপন্ন হয় জানেন? ধর্মতা ভয় থেকে উৎপন্ন হয়। প্রাকৃতিক কারণে মানুষ ভয় করত, প্রাকৃতিক কারণে। প্রাকৃতিক মানে কি? জলোচ্ছ্বাস হয়, ঘূর্ণিঝড় হয়, ভূমিকম্প হয়, কি কারণে হয়? তা কাল্পনিকভাবে বললে তো নাম মেনশন করার ভালো না, তো অনেক ধর্মের মধ্যে অনেক রকমের ব্যাখ্যা থাকে, মেনশন করব না। প্রাকৃতিকভাবে এই যে বন্যা হয়, মারা যায়, আগুনে পুড়ে মারা যায়, নিশ্চয়ই একটা মানুষের কল্পনা বাইরে চলে গেছে। এই সমস্ত প্রশ্ন কেউ সমাধান দিতে পারতো না। 12 বছর পর্যন্ত দিত্তা দাম্মা সুত্তা দাম্মা, অর্থাৎ দিত্তা মঙ্গলা সুত্তা মঙ্গলা, দৃষ্ট মঙ্গল অর্থাৎ সূত্র মঙ্গল, অর্থাৎ দেখলেও মঙ্গল অমঙ্গল, শুনলেও মঙ্গল। 12 বছর চলে গেল না, শেষ পর্যন্ত 38 প্রকার মহামঙ্গল সূত্র, অর্থাৎ 38 প্রকার মঙ্গল সূত্র, এই যে অন্যত্রা দেবতা নাম অজানা দেবপুত্র স্বর্গ থেকে এসে, এই স্বর্গ থেকে এসে প্রশ্ন করলেন, তখন উত্তর দিলেন 38 প্রকার মঙ্গল।
এই জন্য বলি জ্ঞানের কথা শুনুন। জ্ঞানীর কথা জ্ঞানী লেভেলে যেতে পারবেন না, ঠিক আছে? জ্ঞানী লেভেলে যেতে পারবে না। আস্তে আস্তে ধীরে 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 ছোটো ছোটো বালকানা বিনু বিনু জল, এরকম ধীরে 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 জ্ঞানীদের কথা শুনলে একদিন আপনিও সব অন্তত আপনার মাত্রা অনুসারে আপনার নিজের মনের সন্দেহকে দূর করার মতো আপনি জ্ঞান লাভ করতে পারবেন। কথা খালি খালি ওই যে মায়ের কুলে সাত পুরুষ, বাবের কুলে সাত পেলে অনন্ত পুরুষ 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 কেউ দেখে নাই। মানুষ তৈরি করে এরকম কেউ দেখে নাই। সাধারণভাবে বুঝতে তো পারি। তা আপনি কোত্থেকে আসছেন? সাধারণভাবে সাধারণ জ্ঞানে আপনি কোত্থেকে আছেন? ওনার কথা না বলে নিজের কথা বলেন না আগে। হ্যাঁ, আগে নিজেকে দেখতে হবে। তো আমি মায়ের পেট থেকে আসছি এরকম বলো। তা কোনো মা বাবা তো খুব সন্তানদের প্রতি দায়ী থাকে। মাতা ইয়াতা নিয়ম পোতা আয়ুষা একা পোতাং মানু রাখেন। অর্থাৎ কোনো মা একজন নিজের মা নিজের প্রাণ দিয়ে নিজের জীবন দিয়ে সন্তানকে রক্ষা করে, না হলে তো বুদ্ধ কথা বলতো না। পশু হোক মানুষ হোক যে হোক, এরকম সন্তানকে। এ মা কি অন্ধ সন্তান জন্ম দিতে চায়? তাহলে কারণ কি? এখন আবার ভিতরে যান। কোত্থেকে আসছি? মায়ের পেট থেকে। তা অন্ধ হয়ে জন্ম হয় কেন? তখন বলবে যে সমাধান খুঁজে পায় না। আর সমাধান পায়? অষ্টসমাপত্তি জ্ঞানী পায় না, পাবে না। পঞ্চ অভিজ্ঞানী পাবে? কর্ম অচিন্তনীয়, সত্য অচিন্তনীয়, বুদ্ধের গুণ অচিন্তনীয়, বুদ্ধের জ্ঞান, ধ্যান মার্গফল অচিন্তনীয়। এগুলা সাধারণ মানুষ, নার্সারির মানুষ, ওই যে সমাজের খুব লো লেভেলের মানুষ এগুলো বুঝবে না। এরা ক্ষতি করে, ধর্মকে ক্ষতি করে, না বুঝার কারণে ক্ষতি করে। ঠিক আছে? তাহলে দেখুন কোত্থেকে আসছেন? মা পেটের ভিতরে। অন্ধ হয়ে জন্ম হয় কেন? এখন আর সমাধান দিতে পারে না। কর্মবিভাগ অচিন্তনীয় না? এটা বুদ্ধরা জানেন, বুদ্ধরা জানে, সর্বজ্ঞতা জ্ঞানীরা জানে এ বিপাকে এ হয়, এ বিপাকে এ হয়। উনি বলতে পারেন, আমি কি বলতে পারবো? আপনি কি বলতে পারবেন? জ্ঞানের কথা শুনবেন না, নিজেও বুঝবেন না, আর বলবে যে উল্টা উল্টা। তখন উল্টা উল্টা কি বলবে? নিশ্চয় এই যে পরীক্ষা করার জন্য পাঠাইছে, ভগবান পরীক্ষা করার জন্য পাঠাইছে। এরকম ভগবান দয়ালু, গড ইজ কাইন্ডনেস, গড ইজ কাইন্ডনেস। তাহলে যুক্তি মিল আছে? কাইন্ডনেস হলে অন্ধ হয়ে জন্ম দিলেন কেন অন্য একজন মেয়ের পেটে? সারা জীবন ওই যে অন্ধ পুত্রকে মা খাওয়াতে হবে। এটা কি গেম করে নাকি? গেম, মানুষের জীবন নিয়ে গেম করে, গেম প্লে করে। এগুলো তো মানুষের মধ্যে একটা ব্রেনের কথা বলবো না, মন থেকে বিশ্লেষণ করতে হবে, মন থেকে বিশ্লেষণ করতে হবে, মন থেকে বুঝতে হবে, মন থেকে বিশ্লেষণ করতে হবে। এটা তখন হয় যে অন্ধ হয়ে জন্ম হয় কেন? তাহলে মিলে দেখুন যুক্তি দিকে। গড ইজ কাইন্ডনেস, ভগবান মানে দয়াময়, দয়াময়। এখন অন্ধ হয়ে জন্ম দিলেন কেন? পরীক্ষা করে। অন্ধ জ্ঞানী মানুষকে অজ্ঞ মানুষকে পরীক্ষা করে নাকি? অজ্ঞান মানুষ দুঃখী জনকে উপকার করে। অন্ধ হয়ে জন্ম দেব কেন? তাহলে আরেকটু ভিতরে চলে যান। নিশ্চয় কর্মকে টার্গেট দিতে হবে। তুমি খারাপ কর্ম করলে খারাপ ফল, ভালো কর্ম করলে ভালো ফল। জ্ঞানের কথা শুনলে জ্ঞান অর্জন করা যায়। কেউ ঈশ্বর সৃষ্টিকর্তা ভগবান থেকে শিক্ষিত হয়ে আসে না। দেখছেন? ভগবান শিক্ষা দিয়ে এ একেবারে শিক্ষিত হয়ে গেছে, এ জ্ঞানী হয়ে গেছে। জ্ঞানীর কথা শুনুন। জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহাজ্ঞানী কে এটা খুঁজুন, তারপরে বিশ্লেষণ করুন। তাই শুধু শুধু ওই যে মুখে যা আছে ভগবান, কুচক্কালে ভগবান, দুঃখ পড়লে ভগবান, সুখের দিনে অভিমান, এগুলো আর কতদিন আচরণ করবেন? বেরিয়ে আসবেন না দুঃখ থেকে? তাহলে একটা কথা বলে দিই, সংস্কার বিগত চিত্ত তান্নানাং খায়া মজ্জগা। যারা তৃষ্ণা ক্ষয় করেছেন তারা সৃষ্টিকর্তা কি আছে কি নাই ওনারা বুঝেছেন। তা ওনাদের কথা বিশ্বাস না করলেন, তারপর যেটা দেখি না, যখন সমাধান খুঁজে পায় না, কাল্পনিক। অষ্টসমাপদে পঞ্চ অভিজ্ঞানে ঋষি পর্যন্ত, হ্যাঁ, যেমন ধরো বুদ্ধের সময়ের মধ্যে নিগ্রন্থানাথ ছিল, কাল্পনিক। পুরানো কাশ্যপ ছিল, কাল্পনিক। বুদ্ধের সাথে প্রতিদ্বন্দ্বিতা দিত, কাল্পনিক। পাকুডা কাচয়ন, সচ্চাক পরিব্রাজক, সঞ্জয় পরিব্রাজক, সবাই পেটের তাগিদে কেউ আহার করে, পেটের তাগ ক্ষুদায় আহার করে। আহারের জন্য মানুষ কি করে? মিথ্যা জীবন জীবিকা করে। আহারের জন্য, ক্ষুধার জন্য মিথ্যা জীবন জীবিকা করে না? এরকম
তো কেউ কেউ উদ্দেশ্য ঠিক আছে, যেহেতু পৃথিবীর মধ্যে কোনো দুঃখ মুক্তির উপায় নাই, স্মৃতি প্রজ্ঞা কেউ বলতে পারে না বুদ্ধের মতো। এই জন্য বলে বুদ্ধকে অগ্রপ্রাপ্ত অশ্রুত পূর্ব ধর্ম দেশনাকারী। পরমার্থ বিষয়ে কেউ বুঝে না। মানুষ ব্যবহারিক দৃষ্টিতে বুঝে, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন দেশ আইন আদালত পার্লামেন্ট সব বুঝে, কিন্তু চিত্ত কি চৈতসুখ কি রূপ কি নির্বাণ কি এগুলো বুঝে না। তো এগুলো না বলে আপনার জীবনটা কি ব্যর্থ হয়ে যাবেন। এই জন্য বলি, জ্ঞানীরা সন্ধান করে, আমার মনের সন্দেহ যে দূর করতে পারে তাকে আমি কিভাবে আমি শিক্ষাগুরু হিসাবে আমি কৃতজ্ঞতা স্বীকার করব। এই জন্য কর্মকে বিশ্বাস করুন, শিক্ষককে কৃতজ্ঞতা স্বীকার করুন। নানা সাত্তা উল্লাকানা উপাদাওয়া আন্দারাইকু। জগতর নানা মত নানা মতবাদ নানা গুরু আছে, নানা মতবাদের নানা গুরু আছে, নানা কথা বলে, কাল্পনিকভাবে বলে, সাজিয়ে সাজিয়ে বলে। কথা জানলে কি এরকম যুক্তি হয়? যুক্তি হয়, যুক্তিসম্মত হয়? কথা জানলে সব কিছু বলে, কিন্তু যুক্তি থাকতে হবে। ঠিক আছে? তো যা হোক, আপনার যে যে বিপ্লব কি নাম ছিল, যে প্রশ্নগুলি করলেন ভালো হয়েছে। মনের সন্দেহ দূর করুন, নিজের ভিতরে খুঁজুন। হ্যাঁ, পাহাড়ে বসে থাকা লোককে নিচে থেকে দেখবে না, উপর থেকে দেখে। এখন উনি যদি বলে যে এ কারণে এটাও গ্রহণ করবে না। এই জন্য বুদ্ধ 10 প্রকার উত্তর দেন নাই। মনে রাখবেন, না জেনে দেয় না এরকম না, বুঝবে না যে এই জন্য দেয় নাই। তো বুদ্ধের সময়ে একজন রোহিত ছিল না? রোহিত কি তাপতিংশ স্বর্গের মধ্যে রোহিত দেবপুত্র, উনি তো ভিক্ষু ছিলেন। সব এক পাত্রের মধ্যে স্বচ্ছ বিষ দিত। অনন্ত চক্রবাল, ওনার ঋদ্ধি এত স্পিড ছিল, পলকে চক্রবাল পেরিয়ে যেতে পারে। চক্রবাল পেরিয়ে যেতে পারে। এক চক্রবাল আসলে একটা বিষ, আর এক চক্রবাল আসলে আর একটা বিষ। চক্রবাল শস্য বিষ বা সাবেক পাত্রের মধ্যে শস্য বিষ ফুরিয়ে যায়, চক্রবাল গোনা শেষ নাই। অর্থাৎ উনি গেছে যে এই পৃথিবীর সীমানা কোথায়, এই পৃথিবীর সীমানা খুঁজতে গেছে যে, অর্থাৎ পৃথিবী না, বিশ্ব ব্রহ্মাণ্ড চক্রবাল সীমানা। বুদ্ধ বলেছে, কি বলেছে? আকিঞ্চ আয়তনা আকাশ অনন্ত আয়তনা বিজ্ঞানাঞ্চ আয়তনা আকিঞ্চ আয়তনা নৈব সংজ্ঞা না সংজ্ঞা আয়তনা। খুঁজে পাবেন। তো বেশি না খুঁজে চারিধাতুকে জানেন। অর্থাৎ একটা ওই যে বিজ্ঞান একটা কথা আছে না, বিজ্ঞান বলতে অর্থাৎ ওই প্রযুক্তি বিজ্ঞান বলবো না, পৃথিবী একটা সিস্টেমে থাকে, নিজস্ব কক্ষপথে ঘুরে। এর মধ্যে আছে যে সূর্য, যার যার কক্ষপথে যার যার ঘুরে একটা সিস্টেম থাকে। প্যানেলের মধ্যে সিস্টেমে থাকে, ঘুরে। একটার কারণে একটা ঘুরে, একটার কারণে একটা ঘুরে, অটোমেটিক স্বয়ংক্রিয় ঘুরে। এটাকে কেউ ঘুরায়? তা আমাদের শরীরও চারিধাতু যৌথ একটা রূপদেহ। রূপের কারণে নাম হয়, নামের কারণে রূপ হয়। হ্যাঁ, এ রূপ অনিত্য দুঃখ অনাত্ম। এ বেদনা সংখ্যা সংস্কার বিজ্ঞান, নাম অনিত্য দুঃখ অনাত্ম। রূপের কারণে নাম হয়, নামের কারণে রূপ হয়। চারিধাতু সমন্বয় হলে একটা বুঝার মতো ক্ষমতা হয়, অর্থাৎ সংবেদনের মধ্যে অনুভূতি উৎপন্ন হয়। বিকশিত অবিকশিত থাকে প্রাণী, বিকশিত প্রাণী অবিকশিত প্রাণী থাকে। চারিধাতু সমন্বয় হলে প্রাণ হয়। এই প্রাণ তো মানুষের মতো হবে না, বুদ্ধের মতো হবে না, আস্তে আস্তে ধীরে 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 ধীরে। এই জন্য বলে না, একটা গাছে বিষ আছে, এই বিষ পড়ে গেল অদৃষ্ট একটা সূক্ষ্ম, খুব দুর্বল ছিল। তখন বিষ বলে যে আমার নাম বতের বিষ, খুব ক্ষীণ, আমি গাছ উঠছি। কোনো একটা পাকা জায়গায় গিয়ে গাছ উঠে অঙ্কুরোগম হলো, বৃষ্টি দিল, অর্থাৎ ঋতুচক্রের মধ্যে বর্ষাকাল গ্রীষ্মকাল, বর্ষাকাল শীতকাল গ্রীষ্মকাল, এভাবে ঋতুচক্রের মধ্যে আস্তে 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 ঋতুর কারণে বেরিয়ে গেল, ঠান্ডা গরমের কারণে গাছ বড় হয়ে গেল। 400 বছরে গেল, সব এরিয়া দখল করলো। 400 বছরে বিরাট প্রকাণ্ড গাছ হয়ে গেল। তখন গাছকে জিজ্ঞেস, তুমি এত বড় হলে কেন? তুমি তো একসময় অদৃষ্ট বীজ ছিলে, তোমার এত কাণ্ড কেন?
কি কারণে তুমি বড় হয়েছ? ভগবানের কারণে বলবেন নাকি ঋতুর কারণে বলবেন? তা গাছে বীজ ছিল না? বীজের সর্বপ্রথম শিকড় ছিল না? সর্বপ্রথম শিকড় ছিল না? ঋতুচক্রের মধ্যে গাছ 400 বছর প্রকাণ্ড হলো না? আপনি কলকাতা গিয়ে দেখেন বোটানিক্যাল গার্ডেন একটা বট গাছ আছে, হাজার হাজার বছরের বট গাছ। তা কাকে বলবেন? ওই ভগবান গেম করতেছে, গেম প্লে করতেছে, তার মানে বড় হচ্ছে ভগবানের নির্দেশে। তা ভগবানের আর কোনো কাজ নাই, খালি গাছ বড় করা, মানুষকে ঝগড়া লাগিয়ে দেওয়া, মানুষকে দুঃখে ফেলে দেওয়া, কাউকে অন্ধ করা, কাউকে বিকলাঙ্গ করা, কাউকে অ্যাক্সিডেন্ট করা, কাউকে পানি ডুবিয়ে মারা। ওনার কাজ কি এরকম নাকি? এবারে উত্তরটা মিলবেন। গাছকে চিন্তা করেন, ঋতুচক্রের মধ্যে গাছ বড় হয়ে যায়। কি কারণে হয়? ঋতু কারণে তো। তে ঋতু কি এক কারণে কি ঋতু হয়? বর্ষার কারণে তো বৃষ্টি, শীতকাল হয়, শীত কার্য কারণে তো গ্রীষ্মকাল হয়, গ্রীষ্ম গরম হলে তো বৃষ্টি আসে, বৃষ্টি আসলে তো, বৃষ্টি কমলে তো ঠান্ডা আসে, হ্যাঁ, ঠান্ডা থেকেই তো আবার গরম হয়। এটা ঋতু না, চারিধাতু। তা আমরাও তো এর বাইরে আছি, ঋতুর বাইরে আছি। এই জন্য হলো কর্ম, চিত্ত, ঋতু, আহার, ধর্ম, এগুলি বুঝুন। কর্মের নিয়ম, চিত্তের নিয়ম, ঋতুর নিয়ম, আহার নিয়ম, ধর্মের নিয়ম। এই নিয়ম না বুঝলে আপনার বিচিকিৎসার সন্দেহ চোখ দিয়ে ভগবানকে দেখে দেখে কতবার মরবে, কতবার। বাবা বদলাইলো, মা বাবা বদলাইলো, বংশ বদলাইলো, গোষ্ঠী বদলাইলো, জাত বদলাইলো, স্বর্গ নরক যা যাবর। এক কথা শরণার্থী তো। আইডি কার্ড আছে আপনাদের? শরণার্থী তো। শরণার্থী কেন বলে? যার দেশ নাই, আদি নাই, পরিচিতি নাই, কোন দেশের লোক বলতে পারে না, সিটিজেনশিপ নাই। তা আমরা শরণার্থী। কোনো নির্দিষ্ট ঠিকানা পাই আমরা? নির্ভর করা, নিরাপদ নির্ভর করা কোন নির্দিষ্ট ঠিকানা আমরা খুঁজে পাচ্ছি? জ্ঞানী কথাও শুনে না। এই জন্য শেষ কথা হচ্ছে, ওই গাছকে আপনি উপমা দিয়ে বুঝবেন। হ্যাঁ, কর্ম, চিত্ত, ঋতু, আহার, কর্মের কার্যকরণ বলুন, সবাই বলুন যারা লাইভে আছেন। কর্মের কার্যকরণ, চিত্তের কার্যকারণ, ঋতুর কার্যকারণ, আহারের কার্যকারণ, সাব্বে সাতা আহারা তিথিকা বলে না, আর ধর্মের কার্যকারণ। এক কথা কিছু বলবো না, প্রতীত্য সমপাঠ কার্যকারণ। প্রতীত্য সমপাঠ বুঝে দিব্যচক্ষু, পূর্বনিবাস জ্ঞান। প্রতীত্য সমপাঠকে বুঝে দিব্যচক্ষু জ্ঞান। প্রতীত্য সমপাঠকে অনুলোম প্রতিলোম আবার বুঝে আসক্তি ক্ষয় জ্ঞান। ভগবানকে আসক্তি ক্ষয় করে গেছেন, পারমি বলে আসক্তি হয়ে গেল। তারপরে তৃষ্ণা মারা গেল। তৃষ্ণা মারা গেলে পুনর্জন্ম হবে? হ্যাঁ, তৃষ্ণাকে করার মতো কেউ নয়। তৃষ্ণা তো একটি পরমার্থ ধর্ম। তৃষ্ণা তো পরমার্থ ধর্ম। তৃষ্ণা ক্ষয়, পুনর্জন্ম নেব না। উইসাং কাটা কাটা চিত্তাং টান্নানাং খায়া মার জায়গা, এগুলি বুঝুন না। খালি আপনাদের একটা অভ্যাস থাকে, ওই যে রেডিমিক খাওয়া। রেডিমিক খায় তো, এই জন্য তো হজম হয় না। রেডিমিক খাবেন না, নিজে নিজে তৈরি করে খাবেন, বুঝছেন? রেডিমিট খাইলে যদি বিষ হয়ে যায়, বদহজমই মারা যাবে। কারো কথা বিশ্লেষণ না করে গ্রহণ করলে বদহজম মারা যাবে, জন্মান্তরে খুঁজে পাবেন না। তো যাই হোক, ওই নিয়মটা বুঝবেন, প্রতীত্য সমপাঠকে বুঝবেন, তৃষ্ণা ক্ষয় হলে বুঝবেন, ঠিক আছে? তৃষ্ণা ক্ষয় হলে বুঝবেন। জগতে জ্ঞানী মহাজ্ঞানী এখনও আছে, মহাজ্ঞানী অনুশাসন এখনও আছে, ত্রিপিটকে আছে, সব সমাধান আছে। আর আপনি এই বিমুক্তি যুগ চলে গেলে ধ্যান যুগে আর খুঁজে পাওয়া যাবে না। এখনও যে অবস্থা বিভ্রান্ত হয়ে গেছে, মারা যাওয়ার পর আবার জন্ম হলে এই ধর্ম আপনি খুঁজে পাবেন, খুব ভয়ঙ্কর, ভয়ানক, খুব ভয় লাগে। কারণ যারা মিথ্যা দৃষ্টি, বিচিকিৎসা, শিলব্রত পরামর্শ দিয়ে নানা বিভ্রান্ত ছড়ে দেবে। ধর্মকে পরিহানি কেউ করে না। কাম উপাদান করে, দৃষ্টি উপাদান করে, শিলব্রত পরামর্শ করে, আত্ম উপাদান করে। এই উপাদানটা ধর্ম পরিহানি করে যায়। তাহলে আপনি পরিহানিকর, ধর্মের পরিহানিকর। ধর্ম না থাকলে কি আছে? মানুষের চরিত্রবিহীন হয়ে যাবে। তাই ধর্ম পরিহানিকর উপাদানকে বুঝুন। তৃষ্ণার কারণে উপাদান হয়, এই উপাদান 4 প্রকার। কাম উপাদান, কাম ছাড়া কিছু বুঝে না,
বস্তু ক্লেশ কাম ক্লেশ ডুবে থাকেন, আসক্তি ছাড়তে পারছে না। সুপার গ্লু, 2টা কাগজ একসাথে গ্লু দিয়ে লাগায়, হ্যাঁ, এই তৃষ্ণার কারে উপাদানও গ্লু, সুপার গ্লু, একেবারে আর ছাড়তে পারে, অপারেশন করে ছাড়তে হবে, লাগিয়ে যায় সুপার গ্লু। তাই কাম উপাদান, দৃষ্টি উপাদান, কারো কথা শুনে না। এই জন্য আমি বলি না শ্লোকের মধ্যে, বুদ্ধ থাকতে সময় নাই। বুদ্ধ থাকলে কি, বুদ্ধ থাকলে সময় নাই। এখন বুদ্ধ শাসন আছে তো, বুদ্ধ শাসন আছে, বুদ্ধ আছে তো, বুদ্ধের কথা আছে তো, দুঃখ মুক্তির উপায় আছে তো। বুদ্ধ থাকলে সময় নাই, সময় থাকলে বুদ্ধত্ব হয় না ভাই, ভাইবেন না, ইউ মনে রাখন, হন বেগুনে। সময় থাকলে, হ্যাঁ, বুদ্ধ থাকলে, বুদ্ধ শাসন থাকাকালে সময় নাই। কি সময় নাই? কামভোগের, মিথ্যা দৃষ্টি ব্যস্ত, হ্যাঁ, শিলব্রত পরামর্শ ব্যস্ত, অর্থাৎ ভুল আচরণ করতেছে, বিভ্রান্ত ভুল আচরণ করতেছে, বুদ্ধকে বাদ দিয়ে, বুদ্ধের কথাকে বাদ দিয়ে, বুদ্ধের অমৃত ভাষণকে বাদ দিয়ে কাল মানে যা তা করে, তো যা তা হবে কর্মফল। আরেকটা হচ্ছে আত্ম উপাদান, আমি আমার, আমি মা, আমার মতো জানো, আমার মতো চিনো, সব প্যাডার তাগিদে কাজ, স্বার্থে ছাড়া কেউ কাজ করে না। এই উপাদান বুদ্ধ শাসনকে পরিহানি করে ফেলবে, বুঝছেন তো? সময় থাকলে, বুদ্ধ থাকলে সময় নাই, ওই নিজের জন্য করে না, দাসত্বগিরি করার প্রয়াস, প্রবণতা। সময় থাকলে, বুদ্ধ থাকলে সময় নাই, আর যখন সময় থাকিব বুদ্ধরে তোয়াই না ভাই, এই দুঃখ যাহাতে নপরে অনারার মধ্যে। যাক, নিশ্চয় বুঝছেন বিপ্লব বড়ুয়া, প্রশ্ন করার জন্য ধন্যবাদ।